আমার নবী যখন প্রচার করে, আমার নবী যখন প্রচার করে, এই কালিমা বলে কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে। আর কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তো বলে জাদুগার, আর কেউ বলে রাসূলুল্লাহ। তো ভাই, আমি আপনাদের প্রশ্ন করে বলি যে আমার রাসূল কি কোন জাদুগার ছিলেন? বাবা কথা বলে না, ছিলেন? তবে জাদুগার কাফেররা কেন বলে, তার কারণটা কি আপনাদের সামনে বলবো। ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে আমার নবীর কেউ ছিল না, সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একদিন মক্কা থেকে তায়েফের মাটি যাচ্ছিলেন। ওই তায়েফের মাটি যেতে যেতে কিছু কাফের বেদিনেরা আমার নবীকে ঘেরোয়া করে চতুর্দিক থেকে পাথর মারতে আরম্ভ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই কাফের বেদিনেরা এমন ভাবে আমার নবীর উপরে অত্যাচার করে, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল যাও আমার নবীকে সংবাদটা দিয়ে দাও। জিব্রাইল এসে আমার নবীকে বললেন, নবী গো, যেই পাথর দিয়ে তোমাকে আঘাত করে, সেই পাথরগুলি একবার তাদের কানে লাগিয়ে দেখতে বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, এইবার আমার নবী বলে দিলেন, রে কাফের বেদিনের দলেরা, যেই পাথর দিয়ে আমাকে মারো, সেই পাথরটি একবার তোমাদের কানে লাগিয়ে দেখো। পাথর যখন কানে লাগায়, পাথরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা হতাশ হয়ে গেল। মানুষ কথা বলে যে, মানুষ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই পাহাড়ের শুকনো পাথর বলে আল্লাহ ছাড়া মাবুদ নেই। এটা ব্যাপারটা কি? এটা মনে হয় এই মুহাম্মদ কোন জাদুর দ্বারাই এই পাথরকে কথা বলিয়েছে। আবার কিছু শ্রেণীর লোক বলে, না না, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন জাদুগার নেই, সেই জাদুগার তার শুকনো পাথরকে কথা বলাতে পারে। না রে বন্ধু, না, এটা প্রকৃত একজন আল্লাহর পাঠানো হাবিব। এটা আমার আল্লাহ তার পাথর দিয়ে প্রমাণ করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন, মোহাম্মদ দিয়ে। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালিমার উচ্চারণে আর এই কালেমার প্রচারণে সারা বাংলা উজালা। শুধু তাই নয়, আর এই কালিমার উচ্চারণে আর এই কালিমার প্রচারণে সারা বিশ্ব উজালা। উচ্চারণে এই মাহফিল উজালা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মায়ায় আমরা সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে এই খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অপারেটর ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ যে আমি একজন ব্রেন স্ট্রোক মানুষ, আমি অতি গতি বেগে কথা বললে আমার অসুবিধা আছে। সেহেতু বক্সের ভিতরে যে ডিজে আওয়াজ রয়েছে, ঠাপাং করে একটা আওয়াজ হয়, সেই ডিজে আওয়াজটা কেটে দিয়ে সে আওয়াজটাকে হালকা ইকো দিয়ে, মানে যেটা বাংলা ভাষায় বলে আওয়াজটাকে চিকন করে হালকা করে ভাসিয়ে দাও, যাতে মানুষের আমার কোনো অসুবিধে না হয়। কিন্তু বক্সের মধ্যে আমি গত 9 তারিখে তুরিবন এসেছিলাম, ওনারা আমার খবর পেয়ে ছোট 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 বক্স ভিতরে রেখেছিলেন। এই ডিজে বক্স একটাও ছিল না। আর সেই দিনের আওয়াজ অতি সুন্দর আওয়াজ ছিল। আমি প্রায় 2 ঘন্টার মতো কথা বলেছিলাম, আমি কোনো কষ্ট পাইনি। তাই আজকে আমার কথা বলতে একটু অসুবিধা বা কষ্ট হচ্ছে। তাই আমার মাইকম্যান ভাইকে আমি বিনীত অনুরোধ জানাই যে আপনি সাউন্ড সিস্টেমটা একটু ভালো করার চেষ্টা করুন, বক্সের আওয়াজগুলো হর্নের আওয়াজের মতো করে দেওয়ার চেষ্টা করুন। এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনারা হলেন আমার ভাই।
আমি আপনাদেরকে কথা বলে না, আপনারা আমার ভাই, তবে আমি আপনাদেরকে, আমিও আপনাদের ভাই। তবে আপনারা যে আমার ভাই আর আমি যে আপনাদের ভাই, এই সম্পর্কটা কে তৈরি করে গিয়েছে? কে? ভুল, এটা আমার রাসূল করে গেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। এই কথা আমার রাসূল বিশ্ববাসীকে বলে যাই। তাই আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আপনারা হলেন আমার ভাই, আমি হলাম আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে যাই, ভাই গো, আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে জানেন? আমরা যদি, আমি যদি এখন আপনাদের বলি ওই ওই, তা আপনারা আমার ডাকে কে সাড়া দেবে? আমি কাকে বলছি এটা কোনো বোঝা যাবে কি? না। ওই 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 বোঝা যাবে না? যাবে না। আমি যদি বলি ও আব্দুর রহমান ভাই, তবে আব্দুর রহমান ভাই যেখানে আছে সেখান থেকে ছুটে আসবে, তাই তো নাকি? জি জি। তো আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয়, আল্লাহ তার রাসূলের ভাষায় বলেছেন নিসবাত, আর বাংলায় বলা হয় নির্ধারিত। নির্ধারিত করে একজনকে ডাকা হচ্ছে, ও আব্দুর রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় অনেক মাখলুক তৈরি করেছেন। কত মাখলুক তৈরি করেছেন? আমরা এরকম অনেক আলেম ওলামার মুখে, আমরা জামে মসজিদে বা এমনি বক্তব্যের মজলিসে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক তৈরি করেছেন। এটা আপনাদের শোনা আছে না? জি জি, এটা শোনা আছে। কিন্তু আমি মনিরউদ্দিন বলছি, শুনেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর সৃষ্টি মাখলুক 1 2 করে প্রায় 20,000-এরও অধিক। কত? 20,000-এরও অধিক, 20,000-এরও অধিক মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত সৃষ্টি করেছেন। তার মধ্যে এতগুলি মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে, নিসবাত করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো, তুমি বাঁচো। কথাটা খুব খেয়াল করে শুনবেন। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? না খেয়ে মরে যাচ্ছে খাবার দিয়ে না, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যাচ্ছে ওখান থেকে না,
ওই 4 লাইন 34 নম্বর জাতীয় সড়কে 10 চাকায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে ওখান থেকে না। তবে কোথা থেকে বাঁচাও? আল্লাহ আমাকে বাঁচতে বলছেন এবং আমার ভাই বন্ধু ব্রাদার আত্মীয় স্বজনদের বাঁচাতে বলছেন। আল্লাহ নির্ধারিত করে ডেকে বলছেন, বিশ্বাসী গণেরা তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার ভাইকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার বাপকে বাঁচাও, তোমার চাচাকে বাঁচাও, তোমার গ্রামবাসীকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা আমার আগের বক্তার মুখে শুনলেন যে জাহান্নামে 3 প্রকারের লোককে আমার আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। তবে ভাইজান, জাহান্নামটা এমন কি জায়গা, জাহান্নাম এমন কি খতরনাকময় জায়গা, বাজানের আমার মায়ের, আমার বোনের, আমার ভাইরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা হলেন আমার ভাই। আমি আপনাদের বিনীত অনুরোধ করে চাই, ভাই গো, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, জাহান্নাম এত খতরনাকময় জায়গা। ভাইজান, আমরা শুনি জাহান্নাম, আমরা শুনি জাহান্নাম, কিন্তু ভাইজান আমরা কেউ জাহান্নাম দেখেছি? দেখেছি? কথা বলে না। তবে আমার ভাইয়েরা, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য তৈরি করেছেন? কুকুরের জন্য না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি, 1-2 করে 42 বছর ধরে বক্তব্য শুনেছি। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে রিসার্চ করে দেখলাম, বাজানরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কোন মাখলুকের জন্য তৈরি করেন নাই। জাহান্নাম তৈরি করেছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, জাহান্নামে আল্লাহর 2টা মাখলুক ছাড়া অন্য কোন মাখলুককে আমার আল্লাহ তার জাহান্নামে পাঠাবেন না। 1 নাম্বার হলো জিন, ইনসান। জিন এবং ইনসানের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম, জিন এবং ইনসানের জন্য আল্লাহ বানিয়েছেন জান্নাত। জান্নাতে কোন গাধা, ঘোড়া, শ্রীগাল, বিড়াল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ জান্নাতে যাবে না এবং জাহান্নামেও যাবে না। জাহান্নাম তৈরি করা হয়েছে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর জিন এবং ইনসানের জন্য। তবে আমার ভাইয়েরা, জাহান্নাম এমনই কি জায়গা, জাহান্নাম এমনই কি ভয়াবহ জায়গা, জাহান্নাম এমনই কি খতরনাকময় জায়গা। ভাইজান, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে প্রায় 1,24,000 নবীকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1,24,000 প্রত্যেকটি নবীর মাখলুক যদি গণনা করা যায়, হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় কোটি 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 কোটি
মখলুক আমার আল্লাহ এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাই গো, আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবতী যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীর মধ্যে আমার আল্লাহ অন্য কোন নবীকে জান্নাত জাহান্নাম দেখায় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা হলাম ওই নবীর উম্মত, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখালেন। ওই জাহান্নাম কি এমন জায়গা ভাষানে রে, বলতে বড় কষ্ট লাগে। যখন জাহান্নামের বর্ণনা মানুষের সামনে বলি, যখন জাহান্নামের বর্ণনা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পড়ি, ডরে ভয়ে কম্পমানিত হয়ে বুকটা ফেটে যায়। আল্লাহ, এই জাহান্নামের ভিতরে কেমন করে থাকবো? আই আল্লাহ তাআলা, তোমার দরবারে গভীর রাতে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের কঠিনময় আগুন থেকে আমাদের নিরাপত্তা করিও। একবার জোরে বলি আমিন। আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জাহান্নাম কত খতরনাক জায়গা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আল্লাহ তার রাসূলের জিকির তাসবিহ করেছেন, আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন। ওই মুহূর্তে জিবরাইল আমার নবীর কাছে এসে গেলেন। আমার নবীকে এসে বললেন, নবী গো, আপনি একটু আমার সাথে চলুন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সার্বভৌমত্ব ভ্রমণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, জিবরাইল যাও, আমার নবীকে সঙ্গী সাথী করে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। সেই ভ্রমণটির নাম কি ভাই? আপনাদের কাউরি জানা আছে? ভাইরা আমার, আমরা অনেকে টুরিস্টে যাই, কেউ দিল্লি যায়, কেউ মুম্বাই যায়, কেউ আবার বিভিন্ন জায়গা যায়, কেউ 2000 নতুন সালের পহিলা বৈশাখ মানায়, কেউ আবার পহিলা জানুয়ারি মানায়। এই দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ট্যুরে পাঠালেন। সেই ট্যুরটির নাম কি? মেরাজ। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল আমার নবীকে সর্বপ্রথম আমার আরশে আজিমে নিয়ে আসবে। তারপরে আমার নবীকে চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য সার্বভৌমত্ব ভ্রমণ করার পরে আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দর্শন করিয়ে দিও। জান্নাত কারে বলে আর জাহান্নাম কারে বলে, আমার নবীকে একটু দর্শন করিয়ে দিও, জান্নাত এবং জাহান্নামটা দেখিয়ে দিও। আমার ভাই, আমার বন্ধুরা, আরে আমার পর্দানাসীন মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি, খালা, তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান, তোমরা হলে আমার বোন, আমি তোমাদের ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, বোন রে,
জাহান্নাম এত ভয়াবহ জায়গা, আমার নবীকে এইবার জিব্রাইল জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। যখন জাহান্নামের কাছাকাছি যায় তখন জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। আমি আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আপনারা হইচই করছেন। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই এখানে কিসের গোলমাল হচ্ছে গো? বলে এখানে একটা ধর্মীয় সভা হচ্ছে, লোকজন আছে, এই মানুষের আওয়াজ, তাই তো নাকি? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল যখন আমার নবীকে জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছেন, যখন জাহান্নামের কাছাকাছি নিকটবর্তী যায় তখন জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। বিকট আওয়াজ, কি আওয়াজ? আওয়াজটা কিসের? ও বাবা গো, ও মা, জান বাঁচে না, ও আর সইতে পারি না, এই বলে বিকট আওয়াজে তারা চিৎকার করছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ও গো জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? জিব্রাইলকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, এটা কিসের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীকে বলেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। আচ্ছা, আপনারাকে জিজ্ঞাসা করা থেকে আপনাদের মেজাজ খারাপ, মন খারাপ, আপনাদের কষ্ট হয়, মনে হিংসা হয়? মনিরুদ্দিন ভাই, আপনাকে আমরা 4 মাস আগে ডেট বুকিং করে খরচা করে নিয়ে এসেছি, আপনি বলবেন আমরা শুনবো, আপনি এত কেন আমাদেরকে বলাচ্ছেন, এই বলে কি আপনাদের হিংসা হয়? তবে আমি যদি আপনাদের মিডিলে জিজ্ঞাসা করি, আপনারা কি উত্তর দেবেন? বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, জিব্রাইল বলেন, নবী গো, এই জাহান্নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর সামনে জিব্রাইল বলেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কার আওয়াজ বাবা? জাহান্নামীদের আওয়াজ। তো জাহান্নামীদের এমনই কি শাস্তি দেওয়া হয় যে তারা এমনি বিকট করে আওয়াজ করে, চিৎকার করে? কি তাদের শাস্তি দেওয়া হয়? জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জাহান্নামের নিকটবর্তী তার দরওয়াজায় নিয়ে চলে গেলেন। দরওয়াজাতে নিয়ে যে দেখা যায়, যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দিয়েছে বাবা, ভাই গো, ওই জাহান্নামের ভিতরে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দরী নারীগুলি, তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে। কি যন্ত্রণায়? প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে। আমি আজকে যেমন আপনাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানায় আপনাদের বসে যেমন আজকে এই বুখারীর হাদিসটা আপনাদের শোনাচ্ছি, ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ফরিদপুর জেলায় আমি এই কথা বলেছি। তো ফরিদপুর, কুষ্টিয়ায় অনেক শিক্ষিতা মহিলা আছে। একজন মহিলা চট করে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা জানি এই দুনিয়াতে রুবেলের সাথে করিমের বেটার সাথে রহিমের মেয়ের বিয়ে হয়,
তারা বাসর রাতে ঘুমায়, মধুর মিলন করার পরে তাদের পেটে বাচ্চা হয়। ওই বাচ্চা 9 মাস 10 মাস পরে ভূমিষ্ঠ হয়। কিন্তু আপনি বললেন জাহান্নামের ভিতরে লক্ষ লক্ষ নারী প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে, তবে জাহান্নামের ভিতরেও নাকি নারী পুরুষের মিলন হবে। যে জাহান্নামের ভিতরেও সন্তান সন্ততি হবে, আপনি এই কথা বললেন। আমি বললাম রে আল্লাহর বান্দে, রে আল্লাহর বান্দি, আমার বোন হলে কি মা হলে জানি না, আপনি যেই প্রশ্নটা আমাকে করলেন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই দৃশ্য দেখে জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ওগো জিব্রাইল, এই নারীগুলি কোন নারী? এরা কারা? এরা কার বেটি? এরা কার বউ? এরা কার ভাবি? এরা কার বোন? এরা কি এমন অন্যায় করেছিল? এরা কি এমন অবিচার করেছে যে এদেরকে প্রসাব যন্ত্রণার শাস্তি দেওয়া হয়েছে? এরা কোন নারী? এরা কি এমন পাপ করেছে? আজকে আপনারা আমাকে জালসা করতে ডেকেছেন, তাই তো? আমাকে স্টেজে দিলেন, আমি বক্তব্য না দিয়ে আমি উল্টো পাল্টো কথা যদি আপনাদের সামনে বলতে আরম্ভ করে দিই, তবে আপনারা উল্টো পাল্টো কথা বলার কারণে আমাকে কি শাস্তি দিবেন? ধরে মারবেন? মারাটাকে এটা শাস্তি? আপনারা আমাকে শাস্তিটা দিবেন যে তোর মতো বক্তার বক্তৃতা দেওয়ার দরকার না, এই বলে মাইকটা টেনে নিয়ে আমাকে বেজ্জতি করবেন, তাই তো? তবে আমি উল্টো পাল্টো বলার কারণে আমার শাস্তিটা হলো যে আমাকে বেজ্জতি করলেন, এটা শাস্তির নাম। তবে ওই নারীগুলি এমনই কোন পাপ করেছিল যে তাদেরকে প্রসাব যন্ত্রণার শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, ওই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে দেখলাম এত বাচ্চা, এত বাচ্চা, এত বাচ্চা, এত বাচ্চা, এত বাচ্চা। সে পেটের ভিতরে শুধু কিলবিল কিলবিল করে পায়খানার পোকার মতো, যেন গুনে দেওয়াটা সম্ভব নয়। তবে আমরা জানি একটা নারীর গর্ভে একটা সন্তান হয়, তাই তো? একটা নারীর পেটে একটা বাচ্চা হয়, খুব বেশি হলো দুটো, অতিরিক্ত আমার স্টেজে একজন ভাই বলেছেন 3টে বা 4টা। তবে আল্লাহর নবী ওই জাহান্নামী নারীগুলির পেটের মধ্যে অগণন বাচ্চা দেখলেন, যেটা তা গুণে দেওয়া সম্ভব নয়। এত বাচ্চা, এত বাচ্চা, এত বাচ্চা। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের এই বয়ানটা করে যাচ্ছি সহিহ আল বুখারীর হাদিস থেকে। আপনারা ঘটনাটা ভালো করে রেকর্ড করে রাখবেন। যদি আপনাদের মনে সন্দেহ হয়, আপনাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, এইদিকে আপনার রায়গঞ্জ, এইদিকে আপনার ইটাহার থেকে নিয়ে এইদিকে আলুয়াবাড়ি, ইসলামপুর পর্যন্ত, এইটা হচ্ছে আপনার উত্তর দিনাজপুর একটি ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে প্রায় ১৫০০-এরও অধিক শিক্ষিত ওলামায়ে ইকরামগণ আছেন। তাদেরকে প্রশ্নটা করবেন, মনিরুদ্দিন ভাই, আমাদের রায়গঞ্জ থানার কোন গ্রাম? ছিনহারা গ্রামে এসেছিলেন, উনি এই বর্ণনাটা করে গেছেন। বর্ণনাটা হাদিস কোরআনের মধ্যে আছে না, উনি আমাদের ভয় দেখাবার জন্য বানানো বলে গেছে। যদি বানানো বলে দেয়, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমি ভারতের 9টা রাজ্যে বক্তব্য রাখি। কটা রাজ্য বাবা? 9টা। ভারতের বাইরে 3টি দেশে বক্তব্য জগতে রাখি। আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, বক্তব্য জগতে আর কোনোদিন বক্তব্য দেব না যদি বানানো কেসা কেউ প্রমাণ করে দেয়।
আমি বক্তব্য জগতে বক্তব্য দেব না এবং এই মৌত স্পিকারে মুখ লাগিয়ে কোনোদিন কথা বলবো না, কসম আল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার স্ত্রীর, আমার বোনের যখন প্রসব যন্ত্রণা এসেছিল, আমার বোনের বাচ্চা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? অতিরিক্ত সময় লেগেছে 2 ঘন্টা, তার চাইতে বেশি সময় লেগেছে 3 ঘন্টা। 3 ঘন্টা পেরিয়ে গেলে আমরা ডাক্তার দ্বারাই সিজার করে পার করে নি। কথা ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নাম দর্শন করে আসার পরে বলেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, আমি জাহান্নামের ভিতরে ওই গর্ভবতী নারীগুলিকে দেখলাম, একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে প্রায় ৭৭,০০০-এরও অধিক বছর সময় লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী, দয়ার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী জাহান্নাম দর্শন করা বাদ দিয়ে জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, এরা কোন নারী? এরা কি এমন পাপ করেছিল? এরা কোন এমন অন্যায় করেছিল যে এদের পেটের মধ্যে এত বাচ্চা দেওয়া হয়েছে, এত বাচ্চা দেওয়া হয়েছে এবং এক একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে ৭৭,০০০ বছরেরও বেশি লাগছে। আর যন্ত্রণা বর্তমান যন্ত্রণার চাইতে দ্বিগুণে যন্ত্রণা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, ওগো জিব্রাইল, এরা কি এমন অন্যায় করেছিল? এরা কি এমন পাপ করেছে তাদের এই শাস্তি? এরা কোন নারী? এরা কার বোন? এরা কার বিবি? এরা কার খালা? এরা কার ফুফু? এরা কি এমন অন্যায় করেছিল? আল্লাহ জিব্রাইল বলেন, নবী গো, এই নারীগুলি হলো ওরা যেই নারীগুলিকে বলা হয়েছে, বাংলা ভাষায় বলা হয়েছে বেহায়া এবং বেপরদা। বেপরদা। এই জিব্রাইল বলেন, নবী গো, ওই যে আপনার মেয়েটা, ওই যে আমার মেয়েটা, যখন বয়স তার 12 বছর হয়ে গেল, বয়স তার 12 বছর হয়ে গেল, মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল। ওই যুবতী হওয়ার পরে ওই মেয়েটা বেহায়া বেপরদা হয়ে কলেজ, স্কুল, কলেজ, অফিসে, আদালতে, এখানে ওখানে, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, বেহায়া বেপরদা লীলজ্জা হয়ে আল্লাহর জমিনে চলাফেরা করেছে। ওই যে 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, কতদিন? 12 থেকে 42। তবে ভাই 12 মাইনাস থাকলো 30। ওই যে আপনার মেয়েটা, ওই যে আমার মেয়েটা 30 বছর ধরে আল্লাহর জমিনে বেহায়া বেপরদা লীলজ্জা হয়ে চললো। ওই মাকয়ার ভুঁয়ে যেয়ে অন্যটাকে ফেলে দিয়ে মোবাইলের সেলফি ক্যামেরা তুলে দিয়ে, মোবাইলের সেলফি ক্যামেরা বার করে দিয়ে বলে, মুই ইটাহারের মেয়েছি, ফেসবুকে দিয়েছি পাড়ি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু আগে বাড়িয়ে দিবেন। এরকম মেয়ে আপনাদের দিকে নাই? বলছে মোর বাড়ি ইটাহার জেলার, ইটাহার থানার মানাইনগর বাড়ি, মুই ফেসবুকে দিয়েছি পাড়ি। ভাইয়েরা, বন্ধুরা, মুখে একটু সাপোর্ট করবেন যেন মুই আগে বাড়তে পারি আর তোরাকে মজাদার মজাদার কথা শোনাতে পারি। এই যে বেহায়া বেপরদা হয়ে ওই যে মেয়েটা 30 বছর বয়স ধরে, 30 বছর ধরে আল্লাহর জমিনে চলাফেরা করলো,
ওই মেয়েটার দিকে, ওই নারীটার দিকে যতজন পুরুষ দৃষ্টিপাত করেছে, প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে। তবে আপনার মেয়েটা, আমার মেয়েটা 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তথা আল্লাহর জমিন থেকে বিদায় না হওয়া পর্যন্ত যতদিন আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে থেকেছে, ওই মেয়েটার দিকে কতজন তাকিয়েছে? কোন মামুর বেটা দাঁড়িয়ে বলবা পারবেন? বলবা পারলে মুই তাকে 1 লাখ টাকা দিব। বলা সম্ভব? ঠিক তাদের পেটের মধ্যে বাচ্চাগুলিও গুনে দেওয়া সম্ভব নয়। জিব্রাইল বলেন, নবী গো, ওই বেহায়া নারীটার দিকে যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে। এরা কোন নারী? এরা বেহায়া বেপরদা নারী। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা বলবেন, অনেকেই পেঁয়াজ পাকামো ভাই আছেন, নিজেকে বড় মনে করেন, মহান মনে করেন, বলবেন মৌলভী সাহেব তোরা আলেম মানুষ, কে বেহায়া হয়ে চলছে আর কে নি চলছে তুই কেমনি দেখলো? তবে তুইও তো ভালো মানুষ নিছে নাকি? আপনিও ভালো মানুষ নয়, আপনিও কে কিভাবে চলছে আপনিও মেয়েদের দিকে দৃষ্টিপাত করছেন, দেখছেন। ভাইজান, আপনারা সকাল হয়, আপনারা সকাল হয়, আপনারা কি করেন? গোসল স্নান করে ব্যবসা বাণিজ্যতে চলে যান, দোকানে বসে যান, অফিসে বসে যান, সারাদিন অফিসে কাজ করেন। কিন্তু আমি মনিরুদ্দিন যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাই, ওই হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে রায়গঞ্জের মাটি পর্যন্ত 2.5 ঘন্টা 2 ঘন্টা গাড়িতে বসে থাকি। কত গ্রামের ভিতর দিয়ে, কত বাগানের সাইড দিয়ে, কত জায়গা দিয়ে আমাকে চলতে হয়। হাজারো নারীর দিকে দৃষ্টিপাত হয়, হাজারো নারীর দিকে। কোন এলাকার মহিলারা কেমন, কোন এলাকার মহিলাদের চরিত্র কেমন, তাদের ব্যবহার কেমন, আমার ভাইয়েরা আমরা স্বচক্ষে দেখতে পাই। দেখে বরদাস্ত করতে না পেরে তখন হক কথাগুলি মানুষের সামনে বলতে বাধ্য হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইজানেরা বলবেন, মনিরুদ্দিন ভাই ভিডিও মহিলারা, যুবতী নারীরা কন্টেন্ট ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দিচ্ছে, আপনি কেমন করে জানতে পারলেন? তার মানে আপনিও ফেসবুক ঘাঁটছেন, মোবাইল দেখছেন আর ফ্রেন্ড বানিয়ে রেখেছেন নাকি? ভাইজান শুনে রাখেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এইদিকে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য, রাজ্যটির নাম হলো আসাম। আসাম রাজ্যে একজন যুবতী সুন্দরী, নাম তার আসমা বিবি, আসমা বেগম। ওই আসমা বেগম ও কোনো ভাষা বোঝে না, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, ওই একটাই কথা, সন্ধ্যা বেলায় বাগান খেতে করতে গেলাম চুরি, এমনি করে বেগুন আলা হাতটা নিল ধরি, ধৈরা নিয়া ভৈরা দিল। এই বাজে বাজে ভাষা করে করে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। ভাইজান, আপনার মেয়েটা, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা এইভাবে অকাত্য ভাষায় ভিডিও করে, এইদিকে আমাদের মালদার ফুলমণি, আর এইদিকে আপনার আসমা বেগম, সুফিয়া বেগম, রিজিয়া বিবি, এরকম করে করে কিছু কিছু বেহায়া বেপরদা নারী এই ফেসবুকে দিয়েছে পাড়ি, আর আমাদের মতো আপনাদের মতো যুবক ছেলেগুলিকে বরবাদ করে দিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, এই আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টটার নাম হলো কোচবিহার। কোচবিহারের একজন মহিলা, আর যতগুলি নারী কন্টেন্ট ভিডিও বানাচ্ছে এরা সব মুসলমান, একটা অমুসলিমের পাওয়া যায় না। বলবেন মনিরুদ্দিন ভাই আপনি কেমন করে জানলেন? জানেন, অনেকেই চ্যানেল ওয়ালারা, অনেক যুবক ছেলেরা বলছে, মাওলানা
আপনারা এই ব্যাপারে কেন মুখ খুলছেন না? আমি একটা বক্তাকে বলেছিলাম যে আপনারা এই ব্যাপারে মুখ খুলেন না কেন? বলছে যে কি রে পাগলা, যদি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার এগুলা কথা যদি খুলে খুলে বলবা যায়, তবে কালকে থেকে আর মোর জালসাদের দাওয়াত নি হবে। কি হবে? দাওয়াত নি হবে। তো দাওয়াত যদি নি হয় তো মুই কেমনি খামু, মোর পরিবার কেমনি চলবে? বাজে কথা। ওই দিন সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে যখন মক্কার নারীগুলিকে জিন্দায় দাফন করে হত্যা করে দেওয়া হচ্ছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, তোমরা নারীগুলিকে কেন হত্যা করো? তোমরা কি তাদের খাবারের ভয়ে হত্যা করো? তোমরা কি তাদের রুজি দানের ভয়ে হত্যা করো? রে আল্লাহর বান্দারা, তোমরা এমন সুন্দরী রমণীগুলিকে হত্যা করো না কেন? রুজির মালিক আমি আল্লাহ। আমার ভাইয়েরা, আমার ঠ্যাং নাই, হাত নাই, আমি কি করে খাই? আপনারা, আমি 3.5 বছর থেকে অসুখ হয়ে পড়ে থাকলাম। আপনারা কি কোনোদিন 5,000 টাকা আমাকে দিয়েছেন যে হুজুর আপনি জালসা করতে পারেন না, কি করে খাচ্ছেন না খাচ্ছেন? এই যে আপনাকে আমি 5,000 টাকা হাদিয়া করলাম, আপনারা কোনোদিন দিয়েছেন? এক মা মায়ের লাল হাত তুলে বলতে পারবেন? পারবেন না। তবে কি আমি না খেয়ে মরে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমার রুচি আমাকে পৌঁছে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একজন কন্টেন্ট ভিডিও বানানোওয়ালা একজন নারীকে ফোন করে বলা হলো, এই টুম্পা, টুম্পার বাড়ি কোথায় জানেন? টুম্পার বাড়ি হলো ফারাক্কা থানার চাঁচকি গ্রাম। ওই টুম্পাকে বলা হলো, টুম্পা তুমি এই সব অকাত্য ভাষা বলে ভিডিও করে কেন ফেসবুকে আপলোড দিচ্ছ? টুম্পা বলছে, মৌলভী সাহেব বেশি কথা বলার চেষ্টা করবেন না, বুঝবা পারলেন? মুই যা করি মোর ভাতারের সুতে পরামর্শ করে করি, মোর ভাতারের বিনা পারমিশন ছাড়া মুই এক পাক কোথাও যাই না। আমি আমার স্বামীর পারমিশন নিয়ে আমি ভিডিও করি। আপনি বলনেওয়ালা কে? আমাকে আমাকে এইভাবে প্রশ্ন করলো, আপনি বলনেওয়ালা কে? আমি যা করি আমার স্বামীর পারমিশনে করি। আমি বলি, এই পুরুষ তুমি কোন পুরুষ? এই পুরুষ তুমি কোন পুরুষ? তুমি কা পুরুষ? তুমি কা পুরুষ? তোমার মতো পুরুষকে তুমি যদি তোমার স্ত্রীর হেফাজত করতে না পারো, তবে তোমার জন্য আল্লাহ তার রাসূল বিয়ে করতে নিষেধ করেছেন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা আছেন মায়েরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই চিত্র দেখলেন। নবী বলেন, রে আল্লাহর বান্দারা, আমি সেই দিন জাহান্নাম দর্শন করতে যে দেখলাম নারীগুলি তারা প্রসাব যন্ত্রণায় এত চিৎকার করছে, তাদের চিৎকারে জাহান্নামীরা টিকতে পারে না। আচ্ছা ভাই, চাচামেচি হয়, আপনাদের অসুবিধা হবে কি হবে? হবে তো ঠিক। আল্লাহর রাসূল বলছে যে কি জাহান্নামী নারীগুলির চিৎকারে ঠেলায় জাহান্নামী পুরুষেরা টিকতে পারে না। ওরা টিকতে না পেরে, ওরা বরদাস্ত করতে না পেরে, ওরা লোহার আঙ্কুড়া দিয়ে, আঙ্কুড়া বুঝেন তো? আঙ্কুড়া মুরগে বাদিয়া ভাষায় বলে কাই কই, কাই কই। ওই যে মাছ ধরবা যাস না দলের মধ্যে, এই কাই কই দিয়ে টচ করে মেরে শট করে টেনে নিস, এরকম আকুড়া দিয়ে ওই জাহান্নামীরা, ওই জাহান্নামের নারীগুলির চিৎকার সহ্য করতে না পেরে ওই বাচ্চাগুলিকে ওই লোহা আকুড়ি দিয়ে তাদের লজ্জা স্থানের ভিতর দিয়ে বাচ্চাগুলিকে এমন টেনে টেনে বের করছে। জোরে বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আই আল্লাহ তাআলা
বলেন আমার সাথে একবার বলেন, আই আল্লাহ তাআলা তুমি আমার মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করো, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো হাত দেয়নি, আল্লাহ আমাকে দুটি পা দেয়নি, কিন্তু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে দেন। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। পারে নয়, পারবে। একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের ভিতরে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 তার বাপ, নাম্বার 2 তার বড় ভাই, নাম্বার 3 তার স্বামী, নাম্বার 4 তার বড় সন্তান। চারজন। তবে সাবধান হয়ে যান, যারা নারীর বাপ হয়েছে, আপনার মেয়েটা কলেজে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আপনি কি তারপরে খবর নিয়েছেন যে আপনার মেয়েটা অ্যাকচুয়ালি কলেজে গিয়েছে? না, উত্তর পাড়ার করিমকে নিয়ে রায়গঞ্জ পার্কে গিয়েছে, আপনি কি খবরটা রেখেছেন? এই জন্য আপনি জাহান্নামী। আপনি একজন নারীর বড় ভাই হয়েছে, আপনার বোন আপনাকে বলেছে, বা দাদা আমি যাব, আমার স্কুলের একটা বই কিনতে যাব। আপনি বড় ভাই হিসাবে আপনি কি আপনার বোনের খবর নিয়েছেন? আমার বোন অ্যাকচুয়ালি বই কিনতে গিয়েছে, না আমার বোন কোন ছেলেকে নিয়ে পার্কে আড্ডা মারতে গিয়েছে, বা 26 জানুয়ারি মানাতে গিয়েছে? আপনি কি খবরটা নিয়েছেন? আপনি যদি খবর না নিয়ে থাকেন আর আপনার বোন যদি অন্যায় কাজ করে ফেলে, আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এটা আমি মনিরউদ্দিন বলি না, এটা আমার রাসূল বলছেন। জোরে বলি নারায়ে তাকবীর। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ভিডিও দিয়ে এতই করো পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে এতই করো পাপ। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আমার কথা একটু এরকমই। আমি 2008 সাল থেকে বক্তব্য জগতে আছি। আমি হক কথা মানুষের সামনে বলতে পারোয়া করি না। আমার ভাইয়েরা আমাকে স্টেজে নিয়ে আসছে, আমাকে বারবার করে বলছে, মনিরউদ্দিন ভাই আপনি রাজনীতিকে সামনে নিয়ে কোনো কথা বলবেন না। এই কথা বলতে বলতে নিয়ে আসছে। আমি বললাম যে আমি তো কোনো স্টেজে কোনো রাজনৈতিক কথা বলার চেষ্টা করি না, বলা তো দূরের কথা, আমি চেষ্টাও করি না। বলছেন না, আপনি তুড়ি বনে এসেছিলেন, আপনি ওই মুফাক্কিরুলের ব্যাপারে কিছু কথা বলেছিলেন, তা আপনি ওই সব কথা বলবেন না। এই জন্য আমি ভাবি কি বলবো। তা আমি এখানে এসে বসার পরে দেখলাম একদিকে নর, অন্যদিকে নারী, খোলা মেলা। মানে আমার মা বোনেরা আমাকে দেখছে, আমার মা বোনদেরকে আমি দেখছি। তবে এটা হয়ে গেল বেপরদা। আপনারা তুরি বনে দেখেছিলেন যে মহিলাদের জন্য অন্য একটা জায়গায় জায়গা করা হয়েছিল এবং প্রজেক্টর মাধ্যমে এই জালসার স্টেজ মহিলাদেরকে দেখা হয়েছিল। মহিলারা আমাকে দেখতে পাচ্ছিল, কিন্তু আমি মহিলাদের দেখতে পাচ্ছিলাম না।
তবে আমার ভাইয়েরা, আমার মায়েরা, তখন আমি নিজেকে আমি দায়িত্ব মনে করে আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনাদের অনুরোধ করার জন্য আমি এই আয়াতটি পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো এবং তোমার ভাইকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, তোমার বাপকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনদের বাঁচাও। তাই আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও আমি আপনাদেরই ভাই। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জিবরাইলকে কি শুধু আমার নবীকে কি শুধু জান্নাত দেখেছিলেন, কিন্তু ভাইয়েরা আমার, আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান যেই নবী জান্নাত এবং জাহান্নাম দর্শন করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানেন আমার শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত জানিয়েছিলেন। সেই নবীর নাম আপনাদের জানা আছে? জানা আছে? হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন দুঃখ করে আল্লাহর দরবারে বলছেন, ভাইরা আমার, আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, কেউ যদি এমএলএ হতে, ও কি এমএলএ এর চামচা হতে চায়? কথা বলেন। কেউ যদি মন্ত্রী হতে পায়, ও কি মন্ত্রীর চামচা হতে চায়? কেউ যদি বক্তা হতে পায়, ওকে বক্তার চামচা হতে চায়। কিন্তু একজন নবী হয়ে নবীর উম্মত হওয়ার জন্য, নবী হয়ে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাতে, আমি ঈসা না জানি কতই খুশি হইতাম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাই যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আমি মনিরুদ্দিন, আমার আজকে শেষ জালসা, আমার আজকের তারিখ থেকে আর কোনো জালসা নেই। এই বর্ষার পরে আবার নভেম্বর মাসের 18 তারিখে বেলডাঙ্গাতে জালসা আছে, এর মধ্যে আর কোনো জালসা নেই। অক্টোবর মাসের 19 তারিখ থেকে জালসা আরম্ভ করেছিলাম। অক্টোবর মাসের 19 তারিখ থেকে আপনার এই 2026 এর এপ্রিল মাসের 12 তারিখে আমার শেষ জালসা। আমার আর কোনো জালসা নেই। আমার জালসা আগামী 2026 সালের 18 নভেম্বর আমার প্রথম জালসা রয়েছে বেলডাঙ্গা বাবরি মসজিদের পাশে। আমার প্রথম জালসা ওখানে বুকিং হয়েছে। বুকিং হওয়া প্রায় 1.5 মাস হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আমার ভাই জানারা, আমি মনিরুদ্দিন এটাই জানি, হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। বাপকে যদি হক কথা বলো, ইডিয়েট কথা কর, তুই আমার ছেলে হয়ে আমাকে এই কথা বলবি? ননসেন্স, বেরিয়ে যা আমার বাড়ি। এই জন্য বলে হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। বিড়ালকে যদি অতি আদর করে প্রথম হাড়ির প্রথম ভাত, গরম গরম খাবার যদি তাকে দেন, বিড়াল কখনো খেতে যাবে না। কেন? তার মুখের চামড়া অতি পাতল। এই জন্য বলে হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। আর আমার রাসূল বলছেন আল হক মররুন, হক কথা কড়া। হক কথা কড়া।
হক কথা বলতে গেলে মানুষের গায়ে লাগে। হক কথা বললে মানুষের বাম দিকে যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটা, এই মেশিনটার নাম কি ভাই? মানুষের সারা শরীরকে পরিচালনা করার জন্য দুইটা মেশিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। দুইটা মেশিন দিয়ে রেখেছেন। একটা মেশিন এখানে আছে আর একটা মেশিন এখানে আছে। এটা মেশিনের নাম কি ভাই? এটা মেশিনের নাম হলো হার্ট, আর এই মেশিনটার নাম হলো ব্রেন। কিন্তু আপনাদের আল্লাহর কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা মেশিনে তিনটি তার ফল্ট করে দিয়েছেন। হার্টের একটা তার ব্লক হয়ে আছে আর ব্রেনের দুইটা তার ব্লক হয়ে আছে। এখন ওষুধ চলছে, ডাক্তারি মতে আমাকে বক্তব্য দিতে নিষেধ রয়েছে। তারপরেও আমি বক্তব্য দিই ডাক্তারের পরামর্শ নিয়ে। আমি ডাক্তারকে বলেছি, স্যার আমি বক্তব্য না দিলে আমার ছেলে মেয়েরা কি খাবে, আমার ওষুধপত্র কেমন করে হবে? আপনি তো প্রতি মাসে আমাকে 32-34 হাজার টাকার ওষুধ দিচ্ছেন, মানে যে রিপোর্ট নিয়ে ওষুধ নিয়ে 32-35 হাজার করে টাকা আপনি নিচ্ছেন। আপনার টাকাটা কোথায় পাবো? আমার এই ছোট ছোট মেয়েগুলি করতে কি করে খাবে? আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমার ওই মাদ্রাসায় শত শত ছাত্র আছে। ওই ছাত্রদের বই খাতা কলম, তাদের খাওয়া দাওয়া কেমন করে করব? আমাকে ডাক্তারের অনেক ভাবার পরে 1 ঘন্টা পরে বললেন যে আপনি বক্তব্য দিবেন কিন্তু খুব ধীর মস্তিষ্কে। আমি বললাম ওইগুলো আজকে বর্তমান চলে না। বলেন না চললেন না চলুক, আপনি দাওয়াত দেওয়ার সময় বলে দিবেন আমার মেশিন আগের মতো চলবে না, ইচ্ছে হলে দাওয়াত করতে পারেন, না হলে করিয়েন না। এমনি ভাবে আপনি বলবেন, লং টাইম বলবেন না এবং চিৎকার করে কথা বলার চেষ্টা করবেন না। কেন আপনার তার ফল্ট আছে, যদি লিক হয়ে যায় তবে পৃথিবীতে এমন কোন ডাক্তার নেই যে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। বাঁচিয়েছিলেন একজন আল্লাহ আপনাকে। কেন ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক মানুষ বাঁচে না, 100তে 1টা, তার মধ্যে আপনি একটা। সেহেতু আপনি ব্রেন স্ট্রোক হয়ে 12 দিন অজ্ঞান অবস্থায় থেকে আপনার জ্ঞান ফিরে এসে আপনি বেঁচে আছেন, এটা আল্লাহর নিদর্শন ছাড়া আর কিছুই নয়। সেহেতু আপনি একটু চেকআপে চলবেন। তাই আমি মনিরুদ্দিন আপনাদের সামনে প্রায় ঘড়ি না দেখলেও আনুমানিক 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমি আপনাদের কাছে আর বেশি কথা না বলে আমার এই হাতটা দিয়ে আপনাদেরকে একটু দোয়া দিতে চাই। আপনারা আমার দোয়া কারা কারা নেবেন একটু হাত তুলে দেখি তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আপনারা আমাকে দোয়া দিবেন কারা একটু দেখি। আপনার মা বোনেরা আপনারা আমাকে দোয়া দিবেন। আমি জানি আমি যখন কলকাতা পিজিতে ভর্তি ছিলাম অজ্ঞান অবস্থায়, তখন ইটাহার, মানাইনগর এবং আপনার ওই আরো কি অনেক গ্রামগুলো, অনেক মা বোনেরা আমার জন্য নামাজ পড়ে আঁচল পেতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বক্তাটাকে তুই বাঁচাই দে, আল্লাহ বক্তাটাকে তুমি বাঁচিয়ে দাও, তার হায়াত বাড়িয়ে দাও, তাকে ভালো করো, তাকে সুস্থ করো, তাকে বাঁচিয়ে রাখো। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন 12 দিন পর 13 দিনের দিন আল্লাহ আমার জ্ঞান ফিরিয়ে দিল, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 34 লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু সুস্থ করেছে, বলি আলহামদুলিল্লাহ। যে আজকে আমি আপনারাকে দেখতে পাচ্ছি এবং আপনাদের কথা শুনতে পাচ্ছি এবং আপনারাকে কথা শোনাতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু সুস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পূর্ণাঙ্গ সুস্থ করেন এই আশা রেখে আপনাদের কাছে আমি একটু দোয়া চাই আজকের মাহফিলে।
আপনারা আমাকে কারা দোয়া দিবেন একটু হাত তুলে দেখি বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর। অনেকেই দুইটা করে হাত তুলে নিয়েছে মাশাআল্লাহ। তবে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিন উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয়জন? তিনজন বা তিন শ্রেণী। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। এই তিন শ্রেণী বা এই তিন প্রকার বা তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরউদ্দিন মুসাফির মালদার মাটি থেকে উত্তর দিনাজপুরের মাটি এসেছি। আমার ভাইয়েরা, মানুষ জান্নাতে যাওয়ার জন্য কি না করে, মানুষ জান্নাতে যাওয়ার জন্য কি না করে। এই যে আপনাদের আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টের একজন নওজোয়ান তরুণ যুবক, নামটা তার স্মরণে আসে না, সে আল্লাহর জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে, ওই আল্লাহর পাগল ও হেঁটেই কাবা শরীফ তওয়াফ করার জন্য বাড়ি থেকে হেঁটে বেরিয়ে গেছে। কিন্তু বেচারা পৌঁছাতে পারবে কি পারবে না, তার পাসপোর্ট ভিসা কিছুই পায়নি। ইন্ডিয়ান বা সৌদি কোনো পারমিশন পাওয়া যায়নি। ইন্ডিয়ান পারমিশনটার নাম হলো পাসপোর্ট, আর যেই দেশে যাবে ওই দেশের পারমিশনটার নাম হলো ভিসা। তো আমি যখন বাংলাদেশ যাতায়াত করি তখন আমি একটা পার্মানেন্ট ভিসা বানাই। যেমন আমি সকাল সন্ধ্যা রায়গঞ্জ আসা যাওয়া আমার অসুবিধা নাই, ঠিক বাংলাদেশটা আমার ওরকমই হয়ে যায়। আমি যখন মাল্টিপুল ভিসা মেরে দিই তখন আমি সকালে গেলাম সন্ধ্যায় এলাম, আবার সকালে গেলাম 5 দিন পর, 5 দিন থেকে 6 দিনের রিটার্ন আসলাম। তো ঠিক ওই আল্লাহ পাগল কোচবিহার থেকে হাঁটতে আরম্ভ করেছে জান মানে যে কি হজ করার জন্য। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে হজ করতে যাওয়াটা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি এই ব্যাপারে আপনাদের ফতোয়া দিতে যাচ্ছি না, তবে আপনার বিবেককে বলুন। বর্তমান শিক্ষিত মহল, আমরা শিক্ষা জগতে বাস করি। ভাইরা আমার, তখন মানুষের যানবাহন না থাকার কারণে, অসুবিধা দুর্যোগের কারণে মানুষ হেঁটে হজ করতে গিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, আমরা দূরবর্তী রাস্তাকে শর্ট করতে পেরেছি। আমরা ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, আমরা জ্ঞানের দ্বারাই আমরা পানি জাহাজ, হেলিকপ্টার, বিমান তৈরি করতে পেরেছি দূরবর্তী জায়গাকে শর্ট করে দেওয়ার জন্য। তাই এখন আপনার বিমান, জাহাজ, হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। আপনি ব্যবস্থা থাকা সত্ত্বে আপনি এইভাবে কষ্ট করতে পারেন না, এইভাবে আপনি আপনার জীবনকে কষ্ট দিতে পারেন না। আমার আব্বা জানের আমার, আল্লাহ রাত্রি তৈরি করেছেন ফেসবুক চালার জন্য না, ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি তৈরি করেছি মানুষের আরামের জন্য। সেহেতু আপনাকে জাস্ট টাইমে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। আপনি যদি না ঘুমান, আপনি রাত্রে যদি চোখকে কষ্ট দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে জেগে থাকেন, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, আপনি এই চোখটাকে কেন কষ্ট দিয়েছেন।
তাই যাই হোক আমার ভাইয়েরা, ওই কুচবিহারের ছেলেটা যদি আল্লাহর জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, যদি পশ্চিমবঙ্গের মাটি থেকে সৌদি আরবের মাটি হেঁটে হজ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে ভাইজান, আমার মায়েরা, আমি মুসাফির, আমি মুহতাজ, আমি অসহায়, আমি অসুস্থ মানুষ। আল্লাহর দরবারে আমার এই হাতটা দিয়ে দোয়া করব। আছেন কোন আব্বা, আছেন কোন আম্মা, আছেন কোন ভাইজান, আছেন কোন ভাবি আমার, এই আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের ঘরের জন্য, এই লোকটার দোয়া নেওয়ার জন্য, এই লোকটাকে দোয়া দেওয়ার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, আমি টাকা 5,000 দিব। একজন ব্যক্তি 5,000 টাকা, আর 1,000 করে 4 জন। কজন হলো বাবা? টাকা গুনবেন না, ব্যক্তি গুনেন। একজন 5,000, 1,000 করে 5 জন, 5 জন হলো। আর 500 করে 5 জন। আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক। এই 11 জন ব্যক্তি হামিদুল মোহাম্মদের নামে 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা দেখো গো।